হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমার শরীরটা এখন একটু কি বলবো, ওই কম বেশের দিকে। এখন ভালো তো একটু পরে খারাপ, এখন খারাপ তো একটু পরে ভালো, এরকম হচ্ছে। তো যাই হোক, অনেকদিন পর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো, সকাল সকাল তোমাদের বহু রকমের ফুল দিয়ে আর কি, ফুল গাছ দিয়ে ভিডিওটা শুরু করছি। যদিও এগুলো সব শীতকালে সিজনের ফুল, দাদার গাছের ফুল। তো দেখে বুঝতেই পারছো আমি এখন রয়েছি এই বাড়িতে, বনগাঁতে রয়েছি। আর বিভিন্ন সুন্দর সুন্দর ফুলগুলো দেখি না, সত্যি খুব ভালো লাগে। আগে প্রচুর ফুল ছিল আমাদের বাড়িতে, এখন অনেক কম হয়ে গেছে, কারণ যেহেতু নতুন বাড়ি করা হচ্ছে সেই কারণে অনেক পুরনো একটা মেয়ের জীবনে এই দিনটা আমাদের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দিন বলতে পারো। তোমার তো টাইটেল একটা স্পেশাল অলরেডি, যেটার জন্য অনেক এখন দেখো আমি স্নান করে চলে এসেছি। আর এখন চুলটা 11:30 তো সেই ফাঁকে চলে এসেছি আর চুলটা শুকানোর পালা। আর ওদিকে মা আর বৌদি ভাই করছে রান্না। আর তারপরে দেখো, আলতা পরার পর আমি একটা নতুন শাড়ি সায়া ব্লাউজ বার করে নিচ্ছি। হ্যাঁ, কেন সেটা তোমাদের একটু বলেই দিই, যদিও তোমরা বুঝেই গেছো। আজ হলো যেহেতু আমি 5 মাসে পড়েছি, তো সেই কারণে মায়ের ইচ্ছা যে মা একটু পঞ্চামৃত খাওয়াবে। হ্যাঁ, এটা কোনো নিয়ম, অবশ্যই নিয়মের মধ্যে পড়ে। অনেকের মধ্যে থাকে পঞ্চামৃত শাক খাওয়ানো, কিন্তু আমার সেইভাবে আমাদের আর কি সেইভাবে নিয়মটা নেই যে খাওয়াতেই হবে বা এই কিছু, মা যেরকম আগেকার দিনে আর কি খাওয়ার কোনো এরকম নিয়ম ছিল না। এখন এইসব অনেক নতুন নিয়ম হয়েছে, যেরকম বিয়ের সময় অনেক নতুন নিয়ম আমরা এখন দেখতে পাই। তো যাই হোক, চলো, মায়ের ইচ্ছা হয়েছে পঞ্চামৃত খাওয়ানোর, তো মা খাওয়াচ্ছে এই আর কি। 5 রকম ফল, 5 রকম মিষ্টি দিয়ে, একটু ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে পঞ্চামৃতটা খাইয়ে দেবে, এই হচ্ছে মেন ব্যাপার। তো চলো, এখন আমি এগুলো রেডি করে নিচ্ছি, যেহেতু মা আর বৌদি ভাই রান্না করছে, তো সেই কারণে আমি এগুলো রেডি করে নিচ্ছি। আর এদিকে ভেবেছিলাম এই নেকলেসটা পরবো, তারপর ভাবলাম যে না থাক, গরমের মধ্যে সিম্পলটাই পরি। তো দেখো, আমি কিন্তু প্রায় রেডি হয়ে গেছি। আর এই গরমের মধ্যে নতুন শাড়ি পরা যে কী চাপের ব্যাপার, বাপরে বাপ, ভীষণই গরম। আর আমাদের এই বাড়িতে একটু বেশিই গরম। তো দেখো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো, এখন মাকে ডেকে নিয়েছি আর বৌদি ভাইও রয়েছে, বৌদি ভাই আর কি ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। আর দাদা চলে গেছে রান্নাঘরে, কারণ যেহেতু রান্না হচ্ছে বললাম তোমাদের আগেই। তো দেখো, মা ফার্স্টেই হলো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নেওয়ার পরে আর কি চন্দনের ফোঁটা লাগিয়ে মা পঞ্চামৃতটা নিয়ে আর কি ভগবানের আশীর্বাদ নিয়ে নিচ্ছে, যেহেতু সব কিছু যেন সঠিকভাবে, সব কিছু ভালোভাবে সুস্থভাবে হয়। তো এখানে দেখো 3বার পঞ্চামৃতটা খাইয়ে দিচ্ছে, বেশ ভালোই লাগে কিন্তু, মিষ্টি মিষ্টি আর কি। যেহেতু দুধ, দই, ঘি, মধু, শর্করা এইগুলো দিয়েই আর কি পঞ্চামৃতটা বানানো হয়। তারপরে দেখো, এখানে মা ওই আশীর্বাদ করার পরে না প্রদীপের তাপটা দিতেই ভুলে গেছে। তো যাই হোক, আমাকে আর আমার বেবিকে, মায়ের নাতি হোক বা নাতনি হোক, যাই হোক, তাকেও একটু কিন্তু প্রদীপের তাপটা দিয়ে দিল। তারপরে ভগবানের আশীর্বাদে একটা ফুল আমার হাতে দিল। দেওয়ার পরে চলো তোমাদের একটু আমাদের ঠাকুরঘরটা দেখাই। হ্যাঁ, এখনই সব কিছু কি বলবো, অগোছালো আছে একটু আধটু, যেহেতু নতুন ঘরবাড়ি করা হচ্ছে, দেখে তো বুঝতেই পারছো তোমরা। তারপরে দেখো, আমার পর্ব শেষ করে চলে এলাম বৌদি ভাইয়ের পর্বে। এটা তো তোমাদের বলাই হয়নি প্রথমেই, যেহেতু চান্স পাইনি বলার, তো এখন চান্স পেয়ে গেছি। তো চলো তোমাদের বলে দিই, এখন দেখো দুধ জাল দেওয়া হচ্ছে, কারণ আজকে হলো বৌদি ভাইয়ের বার্থডে। আজকের স্পেশাল দুটো, আজকের দিনে স্পেশাল দুটো জিনিস আর কি, যেহেতু আমার পঞ্চামৃত খাওয়া আর এদিকে বৌদি ভাইয়ের বার্থডে। তো অনেক কিছু প্ল্যান করেছি, প্ল্যানটা এবার দাদার সঙ্গে বলেও দিয়েছি, না হলে তো আমার পক্ষে সম্ভব না। আর দাদা দেখো সন্ধ্যেবেলায় আমার আর বৌদি ভাইয়ের জন্য দেখো টিপের পাতা, একটা কালারিং, তারপরে নেল পলিশ, এগুলো নিয়ে এসছে, যেহেতু আমার একটা গিফট আর বৌদি ভাইয়ের বার্থডে উপলক্ষে একটা গিফট, দুজনের পাওনা রয়েছে, তো সেই কারণে। তো এরপরে দেখো, এখন চলে এসেছি আমরা কেক কাটিং করতে। আর দাদাকে বলেছিলাম কেকটা নিয়ে আসতে, তো সেই কারণে দাদা বাজারে গেছিলো। তারপরে হচ্ছে কেকটা নিয়ে এসে তারপর দেখো আমরা দুজন 3জন মিলে আর কি টেবিলটাকে ভালোভাবে সাজানো হয়েছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, এখানে প্রচুর হাসাহাসি হচ্ছিলো, সেগুলো আমি ভয়েসটা মিউট করে দিতে বাধ্য হয়েছি, তার কারণ যেহেতু আমাদের একদমই রাস্তার ধারে বাড়ি আর প্রচুর গাড়ির হর্নের আওয়াজ, সেটা তোমরা শুনে বুঝতে পারতে না, সেই কারণেই আমি বকবকটা করছি, কিছু করার নেই।
তো যাই হোক, কেকটা দেখে এখন আমার লোভ লাগছে, কারণ এই কেক আমি প্রচুর ভালোবাসি খেতে। আর আজকে রাতের মেনু হচ্ছে চিকেন বিরিয়ানি ছিল, আর সাথে ছিল 7 আপ। হ্যাঁ, 7 আপটা আমি স্কিপ করে গেছি, কারণ ওটা এখন তো খাওয়াটা উচিত নয়। তো দেখো, খাওয়া দাওয়া শেষ করে প্রায় 12টা বেজে গেছিলো আমাদের শুতে শুতে, মানে গল্প আড্ডা এখানে চলতেই থাকে আমি আসলে পরে, আর এমনিতেও রাত হয় আমাদের। তো যাই হোক, চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না। আর তোমরা বেশি বেশি করে ভগবানের কাছে বলো যাতে আমার সব কিছু মানে সঠিক সুস্থভাবে হয়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।